একটা জিনিস খেয়াল করেন, আওয়ামী লীগ কিন্তু ষড়যন্ত্র করে আবার অন্য একটা স্টাইলে তারা এই দেশটাকে অন্যভাবে পরিচালিত করা এবং বিদেশি প্রভুদের ইশারায় যেখানে জয় সাহেবের মতো একজন ব্যক্তি ভারতকে বলছে আগামী 3 মাসের ভিতরে বাংলাদেশে যাতে নির্বাচন হয় তাহলে আমরা সেটা যেতে ভারতকে অনুরোধ করতেছি আপনার প্রেশার করে। আমি বলবো যে ওনাদের মনের ভিতরে বাংলাদেশ হচ্ছে ভারতের একটি প্রদেশ, এটাই লালন করে তারা। না হয় প্রভুর কাছ থেকে বাংলাদেশে 3 মাসের ভিতরে নির্বাচন দাবি করা, এটাই হচ্ছে তাদের গোলামের দিক। তারা বাংলাদেশের রাজনীতি করে, তারা ভারতের প্রভুত্বকে বিস্তার করার জন্য সেই লেন্দুক দর্জির মতো আচরণে সেই দিল্লির একটি প্রদেশের মন মানসিকতা তার মননে মস্তিষ্কে এবং মানসিকতাই হচ্ছে আওয়ামী লীগ বিদেশি এই ভারতের একটি প্রদেশের শাসন ব্যবস্থা। আপনারা চিন্তা করে যে রাষ্ট্র ব্যবস্থা আপনারা করার জন্য এখন বিপ্লব করেছেন, আমি বলবো যে সেই বিপ্লবে আপনারা বিপ্লবী দিন। একটা জায়গায় আমি রাজনৈতিক দলগুলোকে আমি দোষারোপ করব, তারা 15 বছর এত সংগ্রাম আন্দোলন করো সফলতা অর্জন করতে পারে না, তাহলে এই সফলতা কার? ছাত্র সমাজ। আমারও দাবি থাকবে রাজনীতি করেন, ঠিক আছে, এবং আমাদেরকে গণতান্ত্রিক পন্থায় মৃত্যু হবে, কিন্তু বৈষম্যের বাংলাদেশ আর দ্বিতীয়বার উচ্চারণ করা যাবে না। আমরা ভবিষ্যৎ প্রজন্ম ম্যান্ডেট দিয়েছে আগামী বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত, এবং সেটার জন্য তারা অলরেডি রক্ত দিয়েছে। যে পার্টি আসুক, যে দলই আসুক, যে মতাদর্শী আসুক, আমি বলবো যে প্রত্যেকটি সেক্টরে এই ছাত্রদের প্রতিনিধিত্ব যাতে থাকে, কারণ দুর্নীতির বিরুদ্ধে জাহাজ ঘোষণা করতে পারে এই ছাত্র সমাজ।